হ্যালো গাইস, তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাতে যাব কিভাবে আপনারা সেম এরকম একটি ইফেক্ট তৈরি করতে পারেন ফটোশপে। এটাকে বলে ফায়ার টেক্সট ইফেক্ট। তো চলুন দেখা করি ইন্ট্রোর পর। সর্বপ্রথম আপনারা যে কোনো একটি ফটোশপ ওপেন করে নেবেন। আমি এখন অ্যাডোবি ফটোশপ সিসিটা ইউজ করতেছি। তো ফটোশপ ওপেন হচ্ছে। হ্যাঁ, ফটোশপ ওপেন হয়ে গেছে। তো ফটোশপ ওপেন হওয়ার পরে এখানে আপনারা ফাইলের থেকে নিউতে প্রেস করবেন অথবা কন্ট্রোল প্লাস এন দিলে পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা নাম দিবেন ফায়ার টিইএক্সটি। হ্যাঁ, ফায়ার টেক্সট লিখে এখানে পিক্সেল দিবেন 1280, ওয়েটে দিবেন 1280, হাইটে দিবেন 720 এবং রেজলিউশন দিবেন 72। তো আপনারা কালার RGB রেখে এবং 8 বিট রেখে আপনারা ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে এরকম একটি পেজ চলে আসবে আপনাদের সামনে। তো আপনারা কী করবেন, এখান থেকে পেজটাকে এই যে দেখেন লেয়ারে ব্যাকগ্রাউন্ড, এখানে একটি তালার মতন আইকন আছে, লক আইকন আছে, এখানে আপনারা একটা ক্লিক করবেন, তাহলে এটা আনলক হয়ে যাবে। তো এখন আপনারা এই ব্রাশ আইকনটা সিলেক্ট করবেন। এই যে এখানে ব্রাশ আইকন আছে, এটা থেকে সিলেক্ট করবেন। এখানে এই উপরে যে এইখানে ক্লিক করবেন। আর যদি উপরের কালারটা কালো না হয় তাহলে আপনারা কী করবেন, এখানে একটা ক্লিক করবেন। আর এখান থেকে একদম অরিজিনাল যে ব্ল্যাক কালারটা সেটা আপনারা সিলেক্ট করে দিবেন, একদম কর্নারে নিয়ে এসে সিলেক্ট করে দিয়ে ওকে দিয়ে দিবেন। এরপরে আপনারা পুরো পেজটাকে আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই হার্ডনেসটা 100% দিয়ে দিবেন এখান থেকে। আর পুরো পেজটাকে এভাবে ব্ল্যাক করে দিবেন। হ্যাঁ, ব্ল্যাক করে দেওয়ার হওয়ার পরে তারপরে আপনারা মুভ টুল সিলেক্ট করবেন। এবার আপনারা এখানে টেক্সট টুল সিলেক্ট করবেন। টেক্সট টুলে আমি এখানে ফন্ট দিচ্ছি এরিয়াল এবং বোল্ড দিয়ে রাখছি 12 PT থাক, আমি একটু পরে বড় করে নিব। এখানে ক্লিক করে আমি এখন আমি টেক্সট TEXT, হ্যাঁ টেক্সট লেখা হয়ে গেছে। এটা আমি Ctrl+A দিয়ে সিলেক্ট করছি। এটার কালারে আমি এখানে ক্লিক করে কালারটা আমি সাদাতে দিচ্ছি। তারপর মুভ টুল সিলেক্ট করলাম, Ctrl+T দিয়ে এটাকে একটু বড় করে নিই, শিফট ধরে এটাকে একটু বড় করে নিচ্ছি। এবার এন্টার প্রেস করলাম। এবার এটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে রাখবো। হ্যাঁ, এটাকে সিলেক্ট করে রেখে শিফট ধরে এই লেয়ারটাকে সিলেক্ট করব, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটাকে, এবং এটাকে আমরা অ্যালাইন করে নেব এখান থেকে মিডল রেঞ্জ আর এখান থেকে মিডল রেঞ্জ। তো অ্যালাইন করা হয়ে গেলে পরে অ্যালাইন করা হয়ে গেলে পরে আপনারা এই দুটো পেজ সিলেক্ট রাখবেন। সিলেক্ট রাখা অবস্থায় আপনারা ইমেজে যাবেন। ইমেজে যাওয়ার পরে ইমেজ রোটেশন এখান থেকে 90 ডিগ্রি ক্লকওয়াইজ এটাতে সিলেক্ট করবেন, এরকম হয়ে যাবে। তো তারপরে আপনারা এই টেক্সটে সিলেক্ট করবেন, এখানে একটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে ফিল্টারে যাবেন, স্টাইলাইজে যাবেন, এখান থেকে ওয়াইন্ডে যাবেন। এবার এই টেক্সটটাকে সিলেক্ট করে আপনি টেক্সটটাকে সিলেক্ট করে আপনার কিবোর্ডে Ctrl+J প্রেস করবেন, দুটো কপি করে নেবেন এবং এটাকে সিলেক্ট করবেন। এটাকে সিলেক্ট করে রেখে মাউসের ডান পাশে ক্লিক করে রেস্টারাইজ লেয়ার দিয়ে দিবেন এবং এটাকে সিলেক্ট রেখে আপনি ফিল্টারে যাবেন। ফিল্টার থেকে স্টাইলাইজের থেকে ওয়াইন্ডে যাওয়ার পরে এখান থেকে ফ্রম দ্য লেফটে দিয়ে দিবেন এবং এখান থেকে ওকে দিয়ে দিবেন। তারপরে আপনার কিবোর্ডে Ctrl+F একবার, দুইবার, তিনবার, হ্যাঁ 3বার প্রেস করলেন, 3বারটা ঠিক, হ্যাঁ এবার ঠিক আছে। তো এটাকে আমরা এরকমই রাখি। আবার আমরা ইমেজে যাব, এখান থেকে ইমেজ রোটেশন এবার 90 ডিগ্রি এই CW-তে দিয়ে দিব আমরা। হ্যাঁ, এটা সোজা হয়ে যাবে। তারপরে আমরা কি করব, এই যে দেখেন আমরা যদি এটাকে এইভাবে ড্র্যাগ করে মিডলে নিয়ে আসি তাহলে কিন্তু এই দুটো ফাইলটা আলাদা হয়ে যাচ্ছে। তো আমরা কি করব, Ctrl+Z দিয়ে আবার ব্যাকে আসি, এই শিফট প্রেস করে টেক্সট কপিটাকে সিলেক্ট করে এটাকে একটু টান দিয়ে নিচে নিয়ে আসবো, শিফট প্রেস করে। দেখেন এবার একটু মিডল হয়ে গেছে। এবার এন্টার দিয়ে দেবো আমরা, এন্টার না দিলেও হবে, তাতে কোনো সমস্যা নেই। তো এবার আপনারা কী করবেন, এই টেক্সটটাকে সিলেক্ট করে রেখে ফিল্টারের থেকে লিকুইফাইতে যাবেন। হ্যাঁ, লিকুইফাইতে এবার আপনারা লিকুইফাইটা ক্লোজ করে দেওয়ার পরে এই লেয়ারে যাবেন। লেয়ারটাকে Ctrl+J প্রেস করে এরকম একটু কপি করবেন এবং এই কপিটা এবং এই টেক্সটটা এই লেয়ারের কপি এবং এই টেক্সট এই দুটোকে সিলেক্ট রেখে আপনি মাউসের ডান পাশে ক্লিক করবেন, মার্জ লেয়ারসে ক্লিক করে দিবেন।
ক্লিক করে দেওয়ার পরে হ্যাঁ এটা এই দুটো মার্জ হয়ে যাবে। তখন আপনি কী করবেন, ফিল্টারে যাবেন, ফিল্টার থেকে লিকুইফাইতে যাবেন। হ্যাঁ লিকুইফাইতে যাওয়ার পরে একটু কন্ট্রোল ধরে এভাবে মাউসে ক্লিক করবেন, ক্লিক করে এটাকে একটু মাউসে ক্লিক করে আপনার যেরকম ইচ্ছা সেরকম করে নেবেন, তাতে কোনো সমস্যা নাই। আমি এরকম করে নিচ্ছি। আমি একটু জুমটা মাইনাস করে নিলাম। আপনার যেরকম ইচ্ছা আপনি সেরকম করে নেবেন। এবার এখান থেকে ওকেতে প্রেস করে দিলাম। হ্যাঁ ওকে প্রেস করার পরে এরকম হয়ে আসবে। তো আপনারা এখন কি করবেন, এই টেক্সটটাকে সিলেক্ট রেখে এটাকে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে এই আইকনটিতে ক্লিক করবেন, ক্লিক করে হিউ অ্যান্ড স্যাচুরেশনে ক্লিক করবেন। এখানে আপনারা এই টিকটা দিয়ে দেবেন কালারাইজ, এটাতে ক্লিক করে আপনারা এখানে দিবেন 45 দিবেন, আর এখানে 100 দিবেন, 100 দিয়ে এন্টার দিবেন। তারপরে আবার আপনি এটা যেরকম লেয়ারে যেরকমই আসছে সেরকমই রাখবেন, রেখে এখানে ক্লিক করবেন, আবার এখানে হিউ অ্যান্ড স্যাচুরেশনে যাবেন, আর এখানে এবার কালারাইজ এই টিকটা উঠিয়ে দিয়ে আপনি কী করবেন, এখানে দিবেন -25 দিয়ে এন্টার দিবেন। হ্যাঁ হয়ে গেছে। আর এটাকে আপনি সিলেক্ট করে এখানে নর্মালি থেকে আপনি এখান থেকে ওভারলে দিয়ে দিবেন। ব্যাস শেষ, ইফেক্টটা তৈরি করা হয়ে গেছে। এবার কী করবেন, এই যে আমরা টেক্সটটা একটি কপি করছিলাম সেই কপিটাকে আপনারা সিলেক্ট করবেন, সিলেক্ট করে মাউসের বাম পাশে ডান পাশে ক্লিক করে রেস্টোরাইজ টাইপে দিয়ে দিবেন। তাহলে এটা একটু এটা একটু টাইপ থেকে আলাদা হয়ে যাবে, এটা ভেক্টর টাইপ হয়ে যাবে বা পিএনজি ফাইল হয়ে যাবে। তো এটাকে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে এই লেয়ারের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কি করবেন, কিবোর্ডের শিফট কন্ট্রোল প্লাস আই সিলেক্ট করবেন এবং কিবোর্ডের আবার শিফট প্লাস F6 এখানে ক্লিক করে ফেদার সিলেকশনটা এখান থেকে আপনারা 2 দিয়ে ওকে দিয়ে দিবেন এবং কিবোর্ডে ডিলিট প্রেস করে দিবেন। এবার আবার কিবোর্ডের থেকে কন্ট্রোল প্লাস ডি প্রেস করবেন। হ্যাঁ হয়ে গেছে। তো এটাকে আপনারা এই ঠিক এই কর্নারে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এরকম একটি উইন্ডো চলে আসবে। তো আপনারা এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট ওভারলে এটাতে সিলেক্ট করে দিবেন এবং এটাতে যাবেন। তারপরে এখান থেকে আপনারা গ্রেডিয়েন্টে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে দিবেন। তো আমি এই ইয়েলোটাকে এই অরেঞ্জটাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি, এটাকে এইখানে নিয়ে আসলাম। হ্যাঁ এবার ঠিক আছে, এই অরেঞ্জটাকে এইখান থেকে একটু গাঢ় করে দিচ্ছি, ব্যাস শেষ। এবার এই ইয়েলোটাকে কী করতে হবে, এইটাকে ডিলিট করে দিই, সরি হ্যাঁ এটাকে আমি ডিলিট করে দিলাম। এই ইয়েলোটাকে আমাদেরকে এইখানে নিয়ে আসতে হবে। হ্যাঁ আর আমি এটা এখানে নিয়ে এসে দিলাম। আচ্ছা এটাকে আমি একটু গাঢ় করে দিলাম, ব্যাস শেষ হয়ে গেছে। এবার আপনারা এখান থেকে কি করবেন, ওকে দিয়ে দিবেন, ব্যাস শেষ। ব্যাস শেষ, আপনাদের কাজ শেষ। তো আমি এটা এইভাবে শিফট কন্ট্রোল এস দিয়ে কিবোর্ডের শিফট কন্ট্রোল এস দিয়ে এভাবে এখানে কোথাও একটা সেভ করে দিচ্ছি। এই যে আমি সেভ করে দিলাম, জেপিজি পিএসডি দুটাতেই সেভ করে দিলাম। হ্যাঁ এবার আমি ফটোশপটা ক্লোজ করে দিচ্ছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে গাইস। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিয়েন। আর কোনো যদি প্রশ্ন থাকে আপনাদের কাছে তাহলে প্লিজ আমি বলছি আপনারা কমেন্ট করে জানাবেন, প্লিজ কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটাতে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। সো ওকে, আজকের মতন এতটুকুই, বাই বাই।